সাতক্ষীরা ক্লিনিক মালিককে হয়রানি করতে সিভিল সার্জনের কাছে মিথ্যা অভিযোগ দিয়েছে এক রোগী। ৬ লক্ষ টাকার একটি মিথ্যা বানোয়াট অভিযোগ দিতে যেয়ে রীতিমতো বিপাকে পড়েছেন ওই রোগী শাহিন আলম। কালীগঞ্জের নলতায় অবস্থিত সোনার বাংলা ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ দিতে গিয়ে ফেঁসে যাচ্ছেন অভিযোগকারী মোহাম্মদ শাহিন আলম। এ বিষয়ে সোনার বাংলা ক্লিনিকের পরিচালক সাইদুল ইসলাম শাহিদের কাছে ঘটনা জানতে চাইলে তিনি বলেন, সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার যে নলতা শেরে বাংলা ক্লিনিক আছে, সেই শেরে বাংলা ক্লিনিকের সামনে আমরা এই মুহূর্তে এসেছি। একজন রোগীর কাছ থেকে ৬ লক্ষ টাকা জোরপূর্বক যে দাবি করে একজন ক্লিনিক মালিক, সেই বিষয়ে আমরা একটু খোঁজখবর নিতে এসেছি এবং জানতে এসেছি, আপনাদেরও জানাতে চাই সেই ঘটনা। আমরা একটু সেই ক্লিনিক মালিক জনাব সাইদুল ইসলাম সাইদ, তার সাথে একটু কথা বলতে চাই। তিনি কি বলেন সেটা আমরা একটু শুনতে চাই, যে ঘটনার প্রকৃত উৎস কোনটা ছিল এবং কি কারণে সেই ঘটনাটা ঘটেছিল। আপনার এই যে ক্লিনিক্যাল যে সাইটটার এই বিষয় নিয়ে এবং যে ঘটনাটি জানছে, আসলে ওই দিনে যে প্রকৃত ঘটনা, রোগীর সাথে আপনি কথা বলেছিলেন কিংবা তাকে চিকিৎসা দেওয়া, তাকে প্রেসক্রিপশন করা, সবই আপনি করছিলেন। প্রকৃত ঘটনা কোনটা, আসলে রোগী যেটা বলছে এই বিষয়ে আপনার অভিমতটা কি, আমরা একটু জানতে চাই। আসলে গতদিন যেটা হয়েছিল, মোয়াজ্জেন আমার এখানে আসছে মূলত ডায়াবেটিস টেস্ট করার জন্য। তো উনি আমার দীর্ঘদিনের পরিচিত, যেহেতু আমার মসজিদের মোয়াজ্জেন, আমি নামাজ পড়তে যাই। ওনার ইতিপূর্বে অন্যান্য চিকিৎসার জন্য আমার কাছ থেকে পরামর্শ নিয়েছেন। ওনার মূলত প্রচুর ডায়াবেটিস। প্রথম যখন টেস্ট করতে আসছে, ওনার ডায়াবেটিস ছিল 16 খালি পেটে, খাওয়ার পরে হয়েছিল 22। ওনার মূলত হয়েছিল পায়ে একটা ফোড়া হয়েছিল। ফোড়াটা বেশ বড় হয়ে গেছিল, পেকে গলেও গিয়েছিল। আমি মূলত ওনাকে সতর্ক করার জন্যে আমি বলছি যে, ভাই আপনি তো আসলে বিষয়টা গুরুত্ব দিচ্ছেন না। তো পায়ে যদি ফোড়া হয়, সেই ছোট্ট ফোড়াটাকে কেন্দ্র করে কিন্তু অনেক বড় আকার ধারণ করে, এমনকি পা কেটে ফেলতেও হতে পারে। এই কথা বলাতে উনি খুশি হতে পারেননি। আমার বলল যে, ভাই তাহলে আসলে এখন তো খুব ব্যথা যন্ত্রণা করতেছে, আপনি কি আমাকে একটু একটা ওষুধ লিখে দিতে পারবেন? আমি বললাম যে, দেখেন ভাই, আপনার যেহেতু ফোড়া পেকে গেছে, আপনার ওটা ড্রেসিংয়ের দরকার। আপনি ড্রেসিং না করলে ওষুধেও তেমন ভালো কাজ হবে না। আপনি আসলে কোনো না কোনো একটা ভালো ডাক্তারের পরামর্শ নেন। এটাকে কেন্দ্র করে ও মনে হয় আমার ব্যাপারে একটু অখুশি, বা ওইটাকে ও খুশি হতে পারে নাই, যার কারণে ও চলে গেল। চলে যাওয়ার পরে বাইরে বিভিন্ন রকম কুৎসা রটাচ্ছে যে, আমি সাইদ ভাইয়ের কাছে গেছিলাম, সাইদ ভাই বললো যে তোমার পা কেটে ফেলা লাগবে, 5-6 লাখ টাকা লাগবে। এরকমটা বাইরে বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে। যেহেতু আমি দীর্ঘদিন নলতাতে ক্লিনিক সেবার সাথে এই ক্লিনিক পরিচালনা করি, গরিব অসহায় মানুষের সেবা দিয়ে থাকি। আপনারা জানেন, আমার এলাকায় সবাই জানে যে আমি অনেক কম পয়সায় মানুষের সেবা দিয়ে থাকি। এক ধরনের কুচক্রী মহল আমাকে ফাঁসানোর জন্য এটাকে তিলকে তাল করে এরকম একটা নিউজ করছে। আমি এটার তীব্র নিন্দা জানাই। উনি একটা বিষয় বলছেন যে আপনি তাকে জোরপূর্বক তার উপরে একটা ৬ লক্ষ টাকা চাপানোর যে চেষ্টা করছেন এবং তাকে জোরপূর্বক চিকিৎসা দিচ্ছেন। আসলে বিষয়টা এমন ছিল কিনা ওই দিন? না, না, জোরপূর প্রশ্নই আসে না। আমি আসলেও ব্যস্ত ছিলাম। উনি বারবার আমাকে বলছে, ভাই কি করব বিষয়টা। তা আমি উনি আমার এখানে ভর্তি হয়নি, এসেছে ডায়াবেটিস টেস্ট করার জন্য। একেবারেই এগুলো ভুল, মিথ্যা, বানোয়াট। উনি আমার এখানে কোনো চিকিৎসাই হয়নি। আমি জাস্ট ওনাকে একটা পরামর্শ দিয়েছি ওনার ভালোর জন্য। উনি আমাদের মসজিদের মুয়াজ্জিন, সেই হিসাবে আমি তার একটা পরামর্শ দিয়েছি মাত্র। উনি আমার এখানে ভর্তি হয়নি। উনি এখানে শুধু জাস্ট 2বার ডায়াবেটিস টেস্ট করে উনি মসজিদের মুয়াজ্জিন হিসেবে আমি মাত্র 50 টাকা নিয়েছি।